এতদিন ধরে পলাশ অধিকারী এই নামে ভোট দিয়েছে, কয়েক বৎসর হয়ে গিয়েছে। সবাই জানে ব্যক্তি ভারতীয়, বিশুদ্ধ ভারতীয়, নাম পলাশ অধিকারী। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশি সন্দেহে ধরা হলো পলাশ অধিকারীকে, অভিযোগ তিনি বাংলাদেশি। কিন্তু পলাশের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি ছিল। সে সঙ্গে সঙ্গে দেখিয়ে প্রমাণ দিয়ে দিল যে সে খাঁটি ভারতীয়, একজন হিন্দু, সে কোনো মতেই বাংলাদেশি নয়। তখনও পুলিশের সন্দেহ তো বাংলাদেশি। শেষ পর্যন্ত তাকে আদালতে তোলা হলো। আদালত জিজ্ঞেস করলো, আপনার নাম? পলাশ অধিকারী, বয়স 42, বাবার নাম রমেশ অধিকারী, আপনার ঠিকানা কাশিমপুর, মালদহ, পশ্চিমবঙ্গ। ভোটার লিস্ট এবং আধার কার্ড মিলিয়ে দেখা গেল পলাশ যা যা বলছে সবই সত্য। রমেশ অধিকারীর 4 ছেলে, পলাশ, সুব্রত, সৌমেন ও রাহুল। তাই হলো। কিন্তু পুলিশ তখনও অভিযোগ করে যাচ্ছে সে বাংলাদেশি। কিন্তু তা কি করে হয়? রমেশ অধিকারী ভারতীয়। তার জন্ম 1962 সালে মালদায়। 1994 সাল থেকে সে নিয়মিত ভোট দিচ্ছে এবং তার পরিবারের একজন স্ত্রী, 4 পুত্র, সবাই এখন ভোটার তালিকায় যুক্ত। তাহলে কি পুলিশ ভুল বলছে? খোলা হলো নির্বাচন কমিশনের ভোটার তালিকা, সেখানেও একই ছবি, রমেশবাবু ভারতীয় ও হিন্দু। অতএব তার স্ত্রী সহ 4 ছেলেই ভারতীয়, এটাই প্রমাণ। তাহলে পলাশ অধিকারীকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু হঠাৎ করে বিচারকের সন্দেহ হয়। তিনি বললেন 2002 সালের SIR রেকর্ড খোলা হোক। রেকর্ড দেখে তো বিচারকের চক্ষু চরক গাছ। রমেশ বাবুর 2 ছেলে সুব্রত আর সৌমেন, একজনের বয়স 28 আর একজনের বয়স 30। তাহলে পলাশ ও রাহুল কার ছেলে? 2010 সালে রেকর্ড খোলা হলো, সেখানেও রমেশ বাবুর 2 ছেলে সুব্রত ও সৌমেন, সেখানেও পলাশ ও রাহুলের নাম নেই। খোলা হলো 2015 সালের রেকর্ড, সেখানেও রমেশ বাবুর 4 ছেলে হয়ে গেল। কি আশ্চর্য! চলো এবার পলাশ ও রাহুলের নাম। সঙ্গে সঙ্গে পলাশের অভিযোগ 2015 সালে তার নাম ভোটার লিস্টে উঠেছে, বেশ ভালো কথা। এবার চেক করা হলো রমেশ বাবুর রেকর্ড, দেখা গেল রমেশ বাবু বিবাহ করেছে 1993 সালে। প্রথম সন্তান সুব্রত জন্মগ্রহণ করে 1995 সালে, তার বয়স বর্তমানে 30। দ্বিতীয় সন্তান সৌমেন জন্মগ্রহণ করে 1997 সালে, তার বয়স বর্তমানে 28। তাহলে 42 বছরের বয়সী পলাশ কিভাবে রমেশ বাবুর পুত্র হন? কোনোভাবেই কিছু মিলছে না। এখন সত্য বেরিয়ে এলো, আসল সত্য। পলাশ অধিকারী আসলে শেখ মঈনুদ্দিন, একজন মুসলমান। না না না, যেখানকার সেখানকার মুসলমান নয়, বাংলাদেশ থেকে আসা মুসলমান, অনুপ্রবেশকারী মুসলমান, আমাদের পশ্চিমবঙ্গকে কবজা করবার মুসলমান, পশ্চিমবঙ্গে জেহাদি থাবা বসানোর মুসলমান। হ্যাঁ, সেটা জানা গেল। যদিও রাহুল অধিকারী কে সেটি এখনো জানা যায়নি, পুলিশ এখনো তাকে খুঁজছে। রমেশবাবু সাধারণ মানুষ, অত কিছু বোঝে না। যখন যখন ভোট আসে তখন তিনি ভোট দিয়ে আসেন। স্থানীয় নেতারা এই বিষয়টা সব জানলেও সবাই চুপ। কেন চুপ? আপনারা সবই জানেন, আমি ওইসব বলবো না। দিব্য ভারতীয় হয়ে গিয়েছেন। বাংলাদেশের এই মানুষটি রোহিঙ্গা আজকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, এরকম শুধু একটা ঘটনা নয়। ভারতবর্ষে অনুপ্রবেশ করে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিব্য ভারতীয় বনে গিয়েছে। এই সমস্যার সমাধান পুনরায় ভোটার লিস্টের নিবিড় অনুসন্ধান, না হলে অনুপ্রবেশকারীর ধরার কোনো উপায় নেই। তাই সাধু সাবধান, যেটা করা হচ্ছে সেটা ভারতবর্ষের নাগরিকদের স্বার্থেই করা হচ্ছে। যারা সত্যিকারের ভারতীয় নাগরিক তারা নিশ্চিন্ত থাকুন, তাদের কোনো ক্ষতি হবে না। আর যারা অনুপ্রবেশকারী তারা সাবধান। আপনারা আগেই সাবধান হয়ে যান। হাত দুটো উপরে তুলে বলুন না, আত্মসমর্পণ করলাম, আমরা বাংলাদেশি, আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিন। ধন্যবাদ। ঘটনাটি সত্যি, আপনারা সবাই সবার সঙ্গে শেয়ার করুন। সবার কাছে এটা পৌঁছে গেলে আমাদের বর্তমানে বাংলাদেশের অবস্থা যাতে পশ্চিমবঙ্গে না হয় সেই দিকে ধ্যান রাখুন। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম, জয় শ্রী রাম। ভারত মাতা কি, গো মাতা কি, জয় সত্য সনাতন।